লাকি বিনতে রেজা কিশোরগঞ্জ থেকে। চক্কা হই হই বল দৌড়াইয়া গেল কই, চক্কা হই হই বল দৌড়াইয়া গেল কই। সালমা মারা চাক্কা। তো যেদিন আমি প্রথম ক্রিকেট দলের ট্রায়াল দিতে গেলাম, সিলেক্টর আমার জিজ্ঞেস করলো তুমি কি হতে চাও? স্যার আমি তো ব্যাটসম্যান হইতে চাই। এই কথা শুনে স্যার বলল ব্যাটসম্যান হতে হলে তো অনেক পরিশ্রম করতে হয়। জি স্যার, তার জন্য তো আমি অনেক পরিশ্রম করি। এই ধরেন প্রতিদিন সকালে আমি 2 ঘন্টা দৌড়াই, তারপর বাসায় এসে এক্সারসাইজ করি, তারপর স্যার আবার দৌড়াই। বেশ তো ভালো কথা। তা এগুলো তুমি কবে থেকে করছো? স্যার এইগুলো তো আমি গতকাল থেকে শুরু করছি। তারপর তো প্র্যাকটিস শুরু, আস্তে আস্তে খেলা শুরু, শেষে জাতীয় টিমের চান্স। তো সেদিন সালমাবু দলের বিপক্ষে আমাকে নিপুণাবু দলের খেলা। ম্যাচের শুরুতেই সালমাবু সবার সাথে কথা বলতেছে। এই শুনে নিপুণাবু বলতেছে যে করেই হোক সালমার দলকে কিছুতেই 100 রান করা দেওয়া যাবে না। এই কথা শুনে সাংবাদিক নিপুণাবুরে জিজ্ঞেস করতেছে ম্যাডাম আপনি এই কথাটা কি করে বড় গলায় বলছেন? আরে টসে জিতে আমরা প্রথম ব্যাট করব আর 100 রান হওয়ার আগেই আমরা আউট হয়ে যাব। তো ওই খেলার আম্পায়ার ছিল আমাকে মাজাউল স্যার। নিপুণাবু ব্যাট করতেছে আর আমাকে জাতীয় টিমের ফার্স্ট বোলার জাহানার আবু বল করতেছে। তো ফার্স্ট বল জাহানার আবু করার পর আমরা সবাই বলে উঠলাম আউট। কিন্তু মাজাউল স্যার আউট দিল না। দ্বিতীয়বার বল করলো, আমরা সবাই বলে উঠলাম আউট। মাজাউল স্যার আউট দিল না। দিব কেমনে? উনি তো ছায়া ছিল নিপুণাবু দিতে। আপনিও হাসেন না, ভুলভাল কাম তো আপনিও কাম করেন না। উনার বউ গর্ভবতী, হসপিটালে কল না দিয়া স্টেডিয়ামের ড্রেসিং রুমে কল দিছে। তো হেই কল রিসিভ করলাম আমি। আমাকে সাজ ভাই অপর বান্ধব রেখে চিন্তিত গলায় বলতেছে হ্যাঁ এখন অবস্থা কি? অবস্থা তো ভালোই, 3টা আউট করছি, আশা করতেছি লাঞ্চের পর আরো 7টা আউট করুন। যাই হোক এইসব কথা বাদ, এখন আসল কথা বলি। এইভাবে খেলতে খেলতে প্রথম যেদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাইলাম, এলইডি পর্দায় নিজের দেখা খুব এক্সাইটেড হয়ে গেলাম। আবেগ সামলাইতে না পাইরা আম্পায়ারকে কইলাম স্যার মানে ওই যে বড় পর্দাটাই স্যার একটু বড় করে কি আমার একটু দেখানো যাইব? কেন? না স্যার মানে দেখতাম মেকআপটা ঠিক আছে কিনা। ইন্টারন্যাশনাল ম্যাচের কথা যখন উঠলো, আমাকে বিশ্বের সেরা সাকিব আল হাসানের কথা না বললেই নাই। তো সাকিব আল হাসান বিয়ে করার পর দিন নাই রাত নাই সব সময় ভিজা যায়। বলেন তো কেন? ওই যে তার বইয়ের নাম শিশির। এই আমাকে ক্রিকেটাররা দেখা মানুষ কখন যে কি বইলা উঠে তার ঠিক নাই। তো সেদিন আমি ব্যাগ ট্যাগ নিয়ে যাইতাছিলাম ক্রিকেট প্র্যাকটিস করতে ওই আমাগো মিরপুর স্টেডিয়ামে। বাসে করে যাইতাছিলাম অবশ্য। তখন কন্ট্রাক্টর আমারে জিজ্ঞেস করতেছে ভাই আপনার ভাড়াটা? সমস্যা শুধু এখানেই না, এই ক্রিকেট খেলি বললা আমার 49টা বিয়া ক্যান্সেল হয়ে গেছে। কেন বলেন তো? আমার এই ছেলে চেহারা দেখা। শোনেন কিন্তু 50 নম্বর বিয়াটা আমার প্রায় ঠিক। এখন কোন এইটা কেন? ওই যে ছেলেটা আবার দেখতে মাইয়া। যাই হোক এইসব কথা লইয়া ঘুরে লাভ নাই, এখন আসল কথা বলি। 2007 সাল থেকে হাঁটি পাপ কইরা আমরা মহিলা ক্রিকেট দল এখন এমন পর্যায়ে আসছি যে এখন যে কোনো দলরে আমরা অনায়াসে আউট করতে পারি, মানে হারাইতে পারি। তো সেদিন ওয়েস্ট ইন্ডিজের টিম আমাগো দেশে খেলতে আইব। তো খেলার আগের দিন ওই টিমের এক প্লেয়ার তার মারে বলতেছে মা 1 কাপ চা দাও তো। কিছুক্ষণ পর মা আইসা একটা প্লেটে করে চা দিল। এই দেখে সেই প্লেয়ার বলতেছে মা তুমি আমার প্লেটে করে চা দিলা কেন? আরে যাইতাছো তো বাংলাদেশে, কাপ তো ওরাই রেখে দাও, প্লেট দেখাই অভ্যাস করো।
এতক্ষণ যা বললাম এগুলো জোকস হলেও বাস্তবতাটা ভিন্ন। আমি বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের মেয়ে। আমাদের প্রতিনিয়ত হাজারটা সংগ্রাম করে পথ চলতে হয়, আর এসব উপেক্ষা করেই আজ আমি একজন প্রমিলা ক্রিকেটার। আমি জানি আমরা মেয়েরাই এইভাবেই সামনে এগিয়ে গেছি। আমরা হচ্ছি তারা যারা লাস্ট ওভারেও ম্যাচ জিতাতে পারি। বাহ বাহ। লাকি বিনতে রেজা, সে হচ্ছে সে। শেষ শব্দটি দিয়েও সে নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারে। লাকি বিনতে রেজা, তুমি তো ক্রিকেট নিয়ে, প্রমিলা ক্রিকেটারদের নিয়ে যে অসাধারণ পারফরমেন্সটা দেখালে, এটা নিয়ে তো অবশ্যই আমাদের বিচারকেরা কথা বলবেন। তার আগে তোমাকে একটা গল্প শোনাই। ছেলেদের সাথে একটা মেয়ে ফুটবল খেলতে নেমে গেছে ছেলে সেজে। রেফারি কোনোভাবেই বুঝতে পারছে না যে সে মেয়ে, এবং সে খেলেই যাচ্ছে এবং সে খুব ভালো খেলছে। কিন্তু একবার একটা পর্যায়ে গিয়ে ফ্রি কিক মারার সময় রেফারি বুঝে গেল সে মেয়ে। কেন বলো তো? ফ্রি কিক মারার সময় খেলোয়াড়রা সবাই এইভাবে দাঁড়ায়, মেয়েটা দাঁড়িয়েছিল এইভাবে। জুয়েল ভাই। লাকি, নাম তোমার লাকি, কিন্তু আমার এই মুহূর্তে নিজেকে লাকি মনে হচ্ছে। বাহ, অসাধারণ অসাধারণ। এবং তুমি এখানে যে দাঁড়িয়েছো, স্পষ্ট বোঝা যায় যে তুমি তোমার রিহার্সালটা পারফেক্টলি করেছো। অভিনন্দন। নিপুণ। লাকি তো সবসময় ভালো করে, এবং লাকি যদি খারাপ কিছু করে তাহলে একটু সারপ্রাইজ হব, কারণ এখন একদম আমরা সেমিফাইনালে আছি। তো আশা করছি যে লাকি এরকম কিছুই করবে। হোপস তোমার সাথে ফাইনালে আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ। 100 রানে বেশি করতে পারবে। মাজার ভাই। একজন রম্য পারফর্মার যে কতটুকু ক্রিকেট জানতে পারে তার প্রমাণ তুমি বোঝালে। ক্রিকেটের খেলার বিভিন্ন ভঙ্গি, বোলিং অ্যাকশন, যত রকম ব্যাপার আছে সবগুলো দেখিয়ে তুমি সবশেষ যে মানে উৎসাহব্যঞ্জক শব্দটি উচ্চারণ করলে শেষ বলেও জেতানো সম্ভব। সেটা আমরা পারি, সেটা আমার মনে হয় তুমিও পারবে একসময়। ধন্যবাদ তোমাকে লাকি। আমার কাছে যে পয়েন্টগুলো ভালো লেগেছে আমি সেইটাই বলছি, যে লাইভে, যেটা সাজু ভাইও জানো, আমরা যারা পারফর্ম করি, যে লাইভে ভুলে যাওয়াটা একটা কমন একটা বিষয়, ছুটে যাওয়াটা। বাট আমরা জানি, যারা আমরা রেগুলার স্টেজে কাজ করি বা আমাদেরকে অনেক লাইভ শো করতে হয়, যে ভুলে গিয়ে সেটাকে আবার ম্যানেজ করে আবার ট্র্যাকে ফিরে আসা, সেটা কতটা ডিফিকাল্ট। দর্শক যারা আছে সেটের সামনে তারা হয়তো বা বুঝবে না যে এখানে অনেকগুলো মানুষ এবং একটা মেন্টাল প্রেশার থাকে, যেহেতু এটা একটা কম্পিটিশন। তো সেখানে ওর কয়েকটা জায়গায় ছুটে যাচ্ছিল, তো ও ছুটে গিয়ে আবার ঢুকছিল। হ্যাঁ, যেভাবে সে আনলো সেটা নিঃসন্দেহে খুব ভালো হয়েছে। আর এটা ছাড়া আমি যেটা বলবো যে খুব ভালো হয়েছে, আমি শিওর যে ইনশাআল্লাহ ও ভবিষ্যতে আরো অনেক ভালো করবে। সবাই চক চক হই হই বল ধরাইয়া গেল কই